আপনার মুরগির বাচ্চা চুনা পায়খানা করছে কিংবা সবুজ পায়খানা করছে কিংবা যত পায়খানাজনিত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান হচ্ছে এই একটি পাতা। এই একটি পাতা দিয়ে আপনার মুরগির বাচ্চার সকল সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুরা, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি। মুরগির বাচ্চা যদি ঝিমায়, যদি চুনা পায়খানা হয়, যদি রক্ত পায়খানা হয় কিংবা সবুজ পায়খানা হয়, যত পায়খানাজনিত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান আপনারা এই একটি প্রাকৃতিক চিকিৎসায় করতে পারবেন, তাও আবার কোনো টাকা খরচ হবে না। আপনারা পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখুন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনা। স্ক্রিনে যেই পাতাটা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছেন কিংবা গাছ বলেন, এই গাছটি সবার পরিচিত একটি গাছ। আমাদের ঘরের চারপাশে কিংবা আপনাদের বারিন্দায় কিংবা আপনাদের দেখা যায় বাড়ির সামনে এই গাছটা কিন্তু সবসময় দেখা যায়। বন্ধুরা, এটা হচ্ছে পেঁপে পাতা। পেঁপে পাতা সবাই চিনেন, গাছটাকেও কিন্তু সকলেই চিনেন, পরিচিত একটি নাম। এটি মুরগি পালনে যে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। মুরগি পালনে এই পাতাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার মুরগির বাচ্চার মারাত্মক মরণভীতি রোগ থেকে রক্ষা পেতে এই পাতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কোনো খরচ ছাড়া এই একটি পাতা দিয়ে মুরগিকে সুস্থ রাখতে পারবেন, তাও আবার সারা বছর। মুরগির বাচ্চার রক্ত আমাশয়, চুনা পায়খানা, তারপর সবুজ পায়খানা, এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে মাত্র এই একটি পাতা দিয়ে। কি করে খাওয়াবেন, খাওয়ালে কি হবে, পেঁপে পাতায় কী কী রয়েছে সব কিছু একে একে আমি বলে দেব। বন্ধুরা, পেঁপে পাতাতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রনের মতো খনিজ। গোলের পাশাপাশি এসি, একে এবং বি কমপ্লেক্সে প্রয়োজনীয় ভিটামিন রয়েছে। পেঁপে পাতা একটি সমৃদ্ধ এবং অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এটি মানুষের যেমন কাজে আসে তেমনি মুরগির জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পেঁপে পাতা। আপনার একটা মুরগি রক্ত পায়খানা করছে, রক্ত পায়খানাটা আপনারা কী করে বুঝবেন? মুরগি যখন পায়খানা করবে তখন দেখা যাবে মুরগির পায়খানাগুলোর রং হচ্ছে লাল, আর দেখা যাবে মুরগিটা বসে থাকছে এরকম। তখন মুরগিটার শরীর প্রচণ্ড ব্যথা করে। তখন আপনারা বুঝবেন মুরগির বাচ্চাটার রক্ত আমাশয় হয়েছে। রক্ত আমাশয় হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার মুরগির বাচ্চাকে আপনি মুরগির বাচ্চা যে মলত্যাগ করছে সেই মলত্যাগের উপরে মুরগির বাচ্চাগুলোকে অনেক দিন ধরে রেখে রাখছেন, অপরিষ্কার স্থানে রাখছেন, অপরিচ্ছন্ন স্থানে রাখছেন, যার ফলে দেখা যাচ্ছে আপনার মুরগির বাচ্চাগুলো এইসব রোগে আক্রান্ত হচ্ছে। চুনা পায়খানাটা মূলত কেন হয়? সেটা মূলত ঠান্ডা থেকে চুনা পায়খানাটা হয়, আর ঝিমানো তো ফুললি ঠান্ডা থেকেই হয়। তো এই মুরগির বাচ্চা যখন অসুস্থ হয় তখন মূলত পায়খানা দেখে চিহ্নিত করা হয়। তো এই যে পায়খানাজনিত সকল সমস্যার এই একটা সমাধান হচ্ছে পেঁপে পাতা। পেঁপে পাতাটাকে আপনারা মুরগির বাচ্চাকে কী করে খাওয়াবেন? আপনারা অবশ্যই পেঁপে পাতার সাথে পানির সাথে ব্লান্ডার করে নেবেন, এক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। পেঁপে পাতা আপনার মুরগির বাচ্চা ততটুকু আপনারা পরিমাণ নেবেন, তার সাথে পানি দিয়ে দিবেন। আপনারা একটা পানির পাত্রে মুরগির বাচ্চাগুলোকে পেঁপে পাতা খেতে দেবেন। পেঁপে পাতা আপনারা চাইলে গোটাও দিতে পারেন, কিন্তু ব্লান্ডার করে দেওয়াই ভালো। তার সাথে একটু হলুদ দিয়ে দিবেন, কাঁচা হলুদ থাকলে কাঁচা হলুদ, আর না হলে আপনারা রান্নার কাজে যে ব্যবহৃত হয় সেই হলুদটা আপনারা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিবেন ওদের সামনে, আর দেখবেন খুব সুন্দর করে ওরা প্রথম খেতে চাইবে না, তারপর খেয়ে নেবে। আর এটা কিন্তু একদিন দিলে হবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন, আর এভাবে 1 মাস একটা কোর্স পূর্ণ করতে হবে। একটা মুরগির জন্য 1 ফোঁটা করে পেঁপে পাতার রসই যথেষ্ট। আর এভাবে যদি আপনারা একটা কোর্স পূর্ণ করেন, আপনার মুরগির বাচ্চা এসব সমস্যার সমাধান হয়ে যাবে। স্ক্রিনে এতক্ষণ ধরে যে মুরগির বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছিলেন, এগুলোর মাত্রই হয়েছে যে ওদের আমাশয় হয়েছিল। যেহেতু এগুলো অস্ট্রেলপ মুরগির বাচ্চা, আমরা ওদেরকে দেশিভাবেই পালন করার চেষ্টা করব। ওদেরকে আমরা কি করেছি, আগে থেকেই পেঁপে পাতার রসটা দিয়ে দিয়েছি। তারপরে দেখলাম যে একটা মুরগির বাচ্চা রক্ত আমাশয় হয়েছে, তাই এখন আবার আরেকটা একটা কোর্স পূর্ণ করব, যাতে করে আর ওদের রক্ত আমাশয় হবে না। তবে রক্ত আমাশয়, চুনা পায়খানা এগুলো হলে কিন্তু মুরগির বাচ্চা কিংবা মুরগিকে বাঁচানো অসম্ভব হয়ে ওঠে। যখন প্রাকৃতিক চিকিৎসা করবেন তখন দেখা যাবে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না, সহজেই মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে। আসলে রোগগুলো হলে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, কিংবা আপনারা
আপনারা বিভিন্ন ওষুধ কিনে আনেন ভেটেরিনারি দোকান থেকে, সেগুলো কিনে না এনে আপনারা যদি সঠিকভাবে মুরগির বাচ্চাকে প্রাকৃতিক চিকিৎসা করেন, এক্ষেত্রে আপনার লসও হচ্ছে না, আপনার সাশ্রয় হচ্ছে মুরগি পালনে, এবং দেখা যাচ্ছে যেই টাকাটা আপনারা ভেটেরিনারি দোকানে দিতেন সেটা বেঁচে গেল, আর আপনারা প্রাকৃতিক চিকিৎসা কিন্তু মুরগির বাচ্চাগুলোকে সুস্থ করতে পারেন। আমাশয় হলে মুরগির বাচ্চার একটু একটু ঠান্ডা লাগতে পারে, তখন আপনারা খাওয়াতে পারেন মুরগির বাচ্চার বয়স অনুযায়ী। লাইসোবিট খাওয়াতে পারেন, কিংবা মুরগির বাচ্চার বয়স যদি 1 মাসের ভিতরে থাকে মানে তখন আপনারা মুরগির বাচ্চাকে র্যানোভা খাওয়াতে পারেন, কিংবা নাফা সিরাপটা খাওয়াতে পারেন। আসলে খাওয়াবেন কি করে, খাওয়ানোর নিয়ম এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর পাশাপাশি আপনারা ওদেরকে প্রাকৃতিক চিকিৎসাগুলো কিন্তু চালুই রাখবেন, কেননা এই প্রাকৃতিক চিকিৎসা এটা এক ধরনের প্রাকৃতিক চিকিৎসা। আর আপনারা যে আগের প্রাকৃতিক চিকিৎসা পেঁয়াজ, রসুন, আদা, কালো জিরা, কাঁচা হলুদ এগুলো ব্লান্ডার করে যে খাবারটা খাওয়ানো হয় সেটা কিন্তু বড় প্রাকৃতিক চিকিৎসা। সেটা খাওয়ালে কিন্তু ওদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হয়, এসব রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়াও পিপি পাতার রস মুরগির বাচ্চার কিংবা মুরগির হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে, আর মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, আর সহজেই কিন্তু এই রক্ত আমাশয়টা দূর হয়ে যায় মুরগির বাচ্চাকে পেঁপে পাতা খাওয়ানোর ফলে। বন্ধুরা, মুরগিকে পেঁপে পাতা আপনারা অবশ্যই খেতে দিবেন, এতে মুরগির চুনা পায়খানা, সবুজ পায়খানা সহ সকল ধরনের পায়খানাজনিত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ পেঁপে পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিভাইরাল, যা মুরগির জন্য অত্যন্ত পরিমাণে প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন। রক্ত আমাশয়, চুনা পায়খানা, সবুজ পায়খানা এগুলো হলেই কিন্তু আপনারা সরাসরি এই প্রাকৃতিক চিকিৎসাটা করলে আপনাদের মুরগির বাচ্চা সুস্থ থাকবে। আমি কিন্তু মুরগির বাচ্চার কথা বলেছি, পাশাপাশি বড় মুরগির কথাও বলেছি। বড় মুরগির দেখা যায় এই সমস্যাটা বেশি হয়, ছোট মুরগিরও হয়, তখন আপনারা ঠিক একই চিকিৎসা করবেন, তাহলেই কিন্তু আপনাদের মুরগি এবং মুরগির বাচ্চা উভয় সুস্থ থাকবে। আর যেসব কারণে এই সমস্যাগুলো হয়, আপনারা মুরগির বাচ্চাকে পরিষ্কার স্থানে খাবার দিবেন, পরিষ্কার স্থানে পানি দিবেন, মুরগির বাচ্চা যেখানে রাখেন সেটি পরিষ্কার করবেন নিয়মিত, আর যেহেতু লিটার না জমে যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন, তাহলেই দেখবেন মুরগির বাচ্চার এইসব সমস্যা আর হবে না। ইনশাল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে, ওদের রক্ত আমাশয় হয়ে গিয়েছিল, প্রাকৃতিক চিকিৎসা করার পরই ওরা ভালো হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমরা কোর্স পূর্ণ করেছি, আপনারাও কিন্তু একদিন খাওয়ালে 2 দিন খাওয়াবেন না, এরকম করলে কিন্তু হবে না। প্রতিদিন আপনারা বলতে 1 সপ্তাহে আপনারা 2 বার অথবা 3 বার এটা কিন্তু পালন করবেন, তাহলেই আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। যারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।